দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়। অপূর্ব, আমরা জানি গাজীপুর মহাসড়কে যাত্রীর চাপ বেড়েছে, এর সাথে যোগ হয়েছে জলাবদ্ধতা। এই মুহূর্তে আপনার কাছে আর কি তথ্য আছে? ধন্যবাদ আফিফা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। আমি সকাল থেকে কিন্তু দেখেছি ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদের যে ঘরমুখী মানুষের যে চাপ, সেটা কিন্তু একটু একটু করে বাড়ছে। এখনও কিন্তু ঈদের বেশ কয়েকদিন বাকি রয়েছে। তবে আমরা যেটা দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু মহাসড়কের পাশে কিন্তু পানি জমে যাচ্ছে, যার কারণে কিন্তু এখানে কিন্তু মাঝে মধ্যে কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং সৃষ্টির কারণে কিন্তু ওই মহাসড়কে কিন্তু আমরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি যে যানজট সৃষ্টি হচ্ছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। আর আমি সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে এসে দেখেছি। আমি এই মুহূর্তে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মহাসড়ক কিন্তু অনেকটাই কিন্তু ফাঁকা রয়েছে। তবে 4 নম্বরে আমরা যেসব যাত্রীরা ঘরে ফিরবেন তাদের জন্য কিন্তু যানবাহনে কিন্তু একটা জটলা রয়েছে। আর আমরা এখানকার যাত্রীদের যারা ঘরমুখী যারা যাচ্ছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছে, প্রায় প্রতিটা বাসে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। আর আমি একটু আগে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার AKM জহুরুল ইসলামের সাথে আমার কথা হয়। তিনি যেটা আমাকে জানিয়েছেন, আজকে কিন্তু গাজীপুর শিল্প কারখানার 10 ভাগ শিল্প কারখানা কিন্তু বিকেলে ছুটি হবে এবং আগামীকাল ছুটি হবে 40 ভাগ এবং পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ছুটি হবে কিন্তু বাদবাকি 50 ভাগ। এই গার্মেন্টস কারখানা ছুটির পরে কিন্তু ধারণা করা হচ্ছে যে আমরা ধারণা করছি। তো এই ছিল আফিফা আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে সর্বশেষ তথ্য। অপূর্ব, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি অপূর্ব রায়।